আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানাজায় শরীক হওয়া এবং কবরস্থ করার ফজিলত সম্পর্কে জানব। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত পড়ার আগ পর্যন্ত মৃতের সাথে উপস্থিত থাকে তার জন্য 1 কিরাত সওয়াব নির্ধারণ করা হয়ে থাকে, আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত সওয়াব নির্ধারণ হবে। প্রশ্ন করা হলো, 2 কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, 2 পাহাড়ের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমান অবস্থায় এবং সওয়াবের আশায় কোনো জানাজার অনুসরণ করে এবং তার জানাজার সালাত পড়া এবং তাকে দাফন করা পর্যন্ত তার সাথে থাকে, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব লেখা হবে। প্রত্যেক কেরাত হবে উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি জানাজার সালাত পড়ে মৃত ব্যক্তিকে দাফন করার পূর্বেই ফিরে আসবে, সে 1 কেরাত সওয়াব নিয়ে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা জানাজায় শরীক হওয়া এবং কবরস্থ করার ফজিলত সম্পর্কে 2টা হাদিস শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানাজার নামাজ পড়ার পাশাপাশি দাফন কাজ পর্যন্ত সম্পূর্ণ সময় দেওয়ার তৌফিক দান করুন। আমিন।